আমি আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নায়ক হিসেবে দেখছি। আমি মনে করছি তিনি আমাদের জন্য নায়কের মতোই কাজ করবে, কিন্তু তার যে নিচের লেভেলের অবস্থা, এটা তো উনাকে খলনায়ক করতে চাচ্ছে, উন্নয়নের নামে বাজেট নষ্ট করা। ঠিক আছে, যেটা আমার আমার বিরক্তির একটা কারণ ছিল। অটোরিকশা আমার পায়ের উপর দিয়ে চালিয়ে দিল রিক্সা, একটু দাঁড়াও বলারও সুযোগ আমি পেলাম না, যে সে এমন গতিতে গেল। গতকালকে থেকে যে আপনাকে নিয়ে অনেকে মনে করছে যে আপনি সরকারকে একটা চাপ দিতে চাচ্ছেন বিকজ আপনি সরকারকে পছন্দ করেন না, অথবা আপনার পলিটিক্যাল অন্যরকম কোনো উদ্দেশ্য আছে কিনা, আপনার সাথে পলিটিক্যাল কোনো লিগাসি রয়েছে কিনা, বা আপনার পলিটিক্যাল কোনো কানেক্টিভিটি রয়েছে কিনা, এই জায়গাটা কি একটু স্পষ্ট যদি করতেন। মানে অনেকের এটা মনে হয়। দেখেন, যদি রাস্তা থেকে হকার উঠে যায়, পলিটিক্যালি আমার কি লাভ? তারপরে যদি অটো রিক্সা চালক উঠে যায়, আমরা সবাই একটু শান্তিতে চলতে পারবো, এটা আমার রাজনৈতিক কি লাভ? এই যে আমি রিক্সা ভাড়া দিয়ে আপনার এখানে আসলাম কথা বলতে, এবং প্রতিদিন আসি, এই খরচটা আমি কেন করলাম? এটা তো আমার লস। আমার বাড়িতে আমাকে যে কথাটা বলেছে, আমি তো নন পলিটিক্যাল ফ্যামিলি, আমার আমার ভাই বোন তো আমি একা, তো ভাই বোন বলতে বোঝাচ্ছে যে আমি একাই, তো আমার ভাই নেই, বোন নেই, সো আর পলিটিক্যাল চ্যানেল তৈরি হওয়ার স্কোপ নেই। এবং আমার একাই? হ্যাঁ, আমি একাই, আমার ভাই বোন নেই। আপনার পরিবারে কি পলিটিক্স করেন? না, আমার বাবা ব্যবসায়ী ছিলেন, আর মানে আমার কেউই আম্মু করতেন না না, কোনো? আমার আম্মু হাউস ওয়াইফ ছিলেন। আর আমার শ্বশুর বাড়িতে শ্বশুর হচ্ছে হেডমাস্টার ছিলেন, আর হচ্ছে শাশুড়ি এক টিপিক্যাল গ্রামের হাউস ওয়াইফ। আপনি কি ঢাকারই? আর আমি হ্যাঁ ঢাকার, কিন্তু আমার বিয়ে উত্তরবঙ্গে হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যেটা হচ্ছে, হ্যাঁ, স্থানীয় সরকার মন্ত্রী এলাকার বউ আমি আর কি। বর্তমান? হ্যাঁ, বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী এলাকার বউ আমি, ঠাকুরগাঁয়ের বউ আমি। আচ্ছা আচ্ছা। আর সমস্যাও আমি এগুলা নিয়েই বলছি আর তো কি, তাহলে তাই তো আপনি বললাম। সরাসরি আপনার শ্বশুরবাড়ির ওখানে গিয়ে যার কাছে গেলে কাজ হতো সেখানে যেতে বলতে পারতেন, তার বাড়ির সামনে বসতে পারতেন, আপনার প্রবলেম তো আরো ইজিলি সলভ হয়ে যেত। তিনি তো আর সেখানে থাকে না। তো এখন যেটা হচ্ছে যে পলিটিক্যাল কোনো মানে নাই, আমার বাবা বা আমার শ্বশুর বাড়ি দুই জায়গাতেই এই ব্যাপারটা নাই। আর 17 বছর, আমার বয়স কিন্তু 50 পের হয়নি এখনো, বা 40ও পার হয়নি। তো আমার লাইফের যে একটা গুরুত্বপূর্ণ টিনেজ, এই 17 বছর আমি প্রধানমন্ত্রী হিসেবে ওই শেখ হাসিনাকেই দেখলাম, তাই না? তার আগে তো অ্যান্ড্রয়েড ফোনই ছিল না। আর আমি যখন 17 বছর শেখ হাসিনা থাকাকালীন সময় এই ব্যর্থতাটা কি আপনাকে কখনো? শেখ হাসিনার সময়ের যত ধরনের ব্যর্থতা ছিল, সব ব্যর্থতাতে স্পেশালি আপনার এই যে হকার্স, ফুটপাথ, এইসব ব্যাপারগুলো তো সে আগে, এখন যেভাবে আছে আগেও ঠিক তেমনি ভাবেই ছিল। এখন যেটা হয়েছে সেটা না মাত্রা অতিরিক্ত। আর আগে যেটা ছিল, আমরা খুব বিরক্ত হতাম, অনেক বিরক্ত হতাম, কিন্তু ওই কাহিনীতে সব ফাঁকা হয়ে যেত, 2 দিন আবার স্বস্তির একটু ঢেকুর তুলে আর একটু শান্তি হতাম, আবার ওই একই কাহিনী। ওরা তো ওই যে বছরে ওই কাজটা করে, বললাম না যে বাজেট নষ্ট করে, যেটা আমি খুব বিরক্ত ছিলাম বাজেট নষ্ট করাটা, যে সব খুলে আবার লাগায়, এদিক ওদিক যায়, আবার করে, এই মানে উন্নয়নের নামে বাজেট নষ্ট করা। ঠিক আছে, যেটা আমার বিরক্তির একটা কারণ ছিল। তো সেইটা স্বাভাবিকভাবে আমি বিরক্ত হতাম, কিন্তু এইবারের ব্যাপারটা যেটা হয়েছে, এটা অতিমাত্রায় হয়েছে। আর আমার জন্য এত বেশি খারাপ লাগার কারণ হচ্ছে, আমি আপনাকে বলেছি যে আমি মূলত একটা ময়লা থেকে আমার বিরক্তি, যে আমার বাসার 7 দিনের ময়লা নেওয়ার তো লোক নাই, এই যে বিরক্তি। আমি আপনাকে কি বলবো, বাচ্চার আমাকে দুধওয়ালা যখন আপনার একদিন ঢেলে দিল, 7-8 দিন ময়লা নেয় না, একদম কালো পানি পড়তেছে, আমাদের ওখান থেকে মুছেও লাভ নাই, কারণ মুছলেও তো পড়ে, এখন কি করার। এখন দুধওয়ালা যখন দুধটা আমাকে দিয়েছে, আমি চুলোতে নিয়ে দেওয়ার পরে দুধের থেকে ওই ময়লার স্মেলটা ঢুকে গেছে। আর ওইখানে কিন্তু আমার একার ময়লা থাকে না, সবারই সিঁড়ি ঘর আছে, দরজার পাশে 7 দিনের ময়লা কেউ ঘরে রাখে, সবাই বাইরে রাখে, পুরো স্মেলটা আমার বাচ্চার দুধের মধ্যে ঢুকে গেছে। এই যে আমার একটা খারাপ লাগা, ওই খারাপ লাগাটা থেকে আমি আর বের হতে পারিনি। সেই খারাপ লাগা থেকে এই যে আমি প্রতিনিয়ত পড়ে দেখছি যে এখানে ধান ডুবে যাচ্ছে, লোক নাই, ওখানে ডুবে যাচ্ছে, লোক নাই। স্কুলে বাচ্চাটাকে নিয়ে যাই, আমি আমার বাসা থেকে 1 মিনিটের ডিস্টেন্সে আমার বাচ্চাকে ভর্তি করেছি, তার কারণ হচ্ছে আমার একটা ছোট বেবি আছে, একে নিয়ে সাথে ওকে নিয়ে যেতে হয়, একে আমি কোথায় রেখে যাব? তো একটাকে কোলে নিয়ে একটাকে হাতে নিয়ে স্কুলে যাব, কিন্তু ভাইয়া আমি সেটাও পারি না। 2 পাশে হকার, মাঝখান দিয়ে অটোরিকশা,
1 মিনিটের রাস্তা যদি অটো রিক্সা চড়ি তাহলে সেটা লাগে 10 মিনিট। আর হাতে করে যে নিয়ে যাবো সেই স্কোপ নাই, কারণ এই পাশে ফলালা, এই পাশে সবজিওয়ালা। এর মধ্যে একদিন মেহমেদের মানে হচ্ছে আমার ছেলে, ও মেহমেদের হচ্ছে জ্বর হলো, আমি হচ্ছে নাপা আনতে গেলাম দুপুরবেলা। এক পাশে যে যাবো এখানে ফলওয়ালা, তো আমি একটু সরে আরেক পাশ হয়ে একটু হাঁটতে চেষ্টা, এক হচ্ছে আপনার কি বলে এটাকে অটো রিক্সাওয়ালা আমার পায়ের উপর দিয়ে চালিয়ে দিল রিক্সা। একটু দাঁড়াও বলারও সুযোগ আমি পেলাম না, যে সে এমন গতিতে গেল, কিসের উপর দিয়ে গেল। হকারদের চরম উপদ্রবের মধ্যে আপনি আছেন যতটুকু বুঝতে পেরেছি। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সোহানী শিফা, আপনার কাছ থেকে একটু জানতে চাই, তাহলে আপনি সবকিছুর পর সরকারের কাছে কি চাচ্ছেন? আমি সরকারের কাছে যেটা চাচ্ছি, আমাকে দেশটা বাঁচাতে হবে। আপনি এদেরকে ওদের জেলাতে কর্মসংস্থান করে দেন, দরকার হলে তিস্তা ব্যারেজ আপনি কাকে দিবেন? এরা যদি কৃষি ছেড়ে দেয়, তিস্তা ব্যারেজের কার জন্য? কৃষির জন্য তো দরকার, নাকি অন্য কোনো কাজের জন্য দরকার? আমরা তো নিশ্চয়ই ওইখানে গিয়ে সাঁতার কাটবো না, ইংলিশ চ্যানেল না তো সাঁতার কাটতে যাবো ওখানে। তো ওইটা কেন দরকার? কিসের জন্য দরকার না? তো কৃষি যদি না থাকে তাহলে, কৃষকও যদি না থাকে তাহলে এটা দিয়ে কি হবে? কৃষক কার্ড কাকে দিবে? তো আমার মেসেজটা হচ্ছে সরকারের জন্য, যে আপনি এদেরকে তাদের জেলায় কর্মসংস্থান করেন না। দেখেন 58টা এলাকায় ডিফারেন্ট ভাবে 1 লক্ষ নাকি ফ্ল্যাট তৈরি করবে সরকার, কয়েকদিন আগের ঘোষণা, নিশ্চয়ই আপনার মনে আছে। তো আপনি বলেন 3.5 কোটি ঢাকাকে 10 কোটি বানানোর কি মানে হতে পারে? ওই বস্তিবাসীর জন্য এর আগেও ফ্ল্যাট তৈরি হয়েছে, তারা কি সেখানে থেকেছে? অ্যালটমেন্ট 50,000 1 লাখ টাকায় অন্যের কাছে বিক্রি করে দিয়েছে এবং চলে গিয়ে আবার অন্য একটা বস্তি খুঁজে সেখানে বসেছে, যা তারা বারবার করে আসছে। কিন্তু আপনি যদি এই ব্যক্তিগুলোকে তার এলাকায় কর্মসংস্থান করে দেন, মানে যে হকার্স মার্কেট এখানে বানাতে চান আপনি ওর এলাকায় বানিয়ে দেন, তাহলে সে ওইখানে কাজ করবে, তার ফ্যামিলিকেও দেখবে। সে কিন্তু কৃষিরাও করবে, কারণ কৃষি তো পার্ট টাইম জব, সকালে 12টা 1টা পর্যন্ত সে করে এসে আবার তার দোকানে বসতে পারে, এরকম। তো সে কিন্তু ওখানে সুন্দরভাবে থেকে যেতে পারবে, খেয়ে যেতে পারবে। মানে আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনি চাচ্ছেন একটা সিস্টেম তৈরি করতে, যেন হকার্সরা নিজেদের একটা কর্মসংস্থানও পায়, পাশাপাশি তার এলাকায় যে থাকুক, ঢাকার ফুটপ্যাথগুলি যাতে চলার উপযোগী হয়, এবং বিশেষ করে সামনে যে একটি ভয়ঙ্কর একটি আশঙ্কা করছেন আপনি, যে অর্থনৈতিক এবং খাদ্য নিয়ে যে বিপর্যয়, মেট্রো স্টেশনগুলিও আপনি যাতে পরবর্তী সময়ে হকার্সদের কোনো একটা মানে দখলের জায়গা না হয়, এটা এখন থেকে দখলটা মুক্ত করতে চাচ্ছি। না হয় অবস্থানে অলরেডি আমার স্কুল, গতকালকে যে আমার প্রোটেস্টের কারণটাই ছিল মেট্রো স্টেশন এবং স্পেশালি স্কুল, কলেজ এন্ড ইউনিভার্সিটির বাইরের হকার। আপনি ইডেনের বাইরে আপনার এই টেবিলটা সমানো জায়গা নেই, এর অর্ধেক জায়গা আছে শুধুমাত্র হকারের কারণে। জি, আমি একদম শেষের দিকে চলে এসেছি। আপনার কাছ থেকে শেষ কথা হচ্ছে, বর্তমান সরকার যে 4 মাস হলো কেমন করছে বলে মনে করছে? আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আমি আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নায়ক হিসেবে দেখছি, এবং আমি মনে করছি তিনি আমাদের জন্য নায়কের মতোই কাজ করবে। কিন্তু তার যে নিচের লেভেলের অবস্থা, এটা তো উনাকে খলনায়ক করতে চাচ্ছে। আচ্ছা, কারণ হচ্ছে উনি মানুষটা চাচ্ছে আমার রাস্তাটা ক্লিন থাকুক, কিন্তু নিচের যে ম্যানেজমেন্ট তারা তার সেই অপরচুনিটিটা নষ্ট করে দিচ্ছে, যার জন্য তাকে ঈদের মতো দিনে গাড়ি চালিয়ে ঘুরতে হয়েছে।